হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের সামনে পুরল ভাজি। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণভাবে দেখুন, শিখতে পারবেন আজকের আপনার এই মজাদার রেসিপি। তো আমি এখানে কিছু হাফ কেজি পুরল আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও চিকন করেও কাটতে পারেন, মোটা করেও কাটতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এই পুরলটা একদমই গলে যাবে। তো এটা আপনি যেভাবেই কাটেন না কেন সেভাবেই তৈরি হবে আজকের এই ভাজির রেসিপি। তো আমি ভালো করে এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে একটা চাটনির মধ্যে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। তো অপর দিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিমটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজের সাথে একদম ডিমটি ভালো করে মিশে যায়। তো ডিমটা আমার অনেকটা মেশানো শেষ। এখন দিয়ে দিলাম অল্প একটু লবণটা একটু কম দিবেন। ডিমের মধ্যে যতটুকু পরিমাণে লাগে ঠিক ততটুকু পরিমাণে দিবেন, বেশি দিতে যাবেন না, তাহলে ডিমটা একদম তিতো হয়ে যাবে। দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া। তার ফলে আপনি ডিমের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পুরলগুলো। তো দিয়ে আমি আবার দিয়ে দিব অল্প একটু হলুদ, অল্প একটু লবণ। আগে দেইনি, কারণ আগে দিলে আপনার লবণটা বেশি লাগতো এবং হলুদটাও ডিমের মধ্যে বেশি হয়ে যেত। আমি পুরলের মধ্যে এক্সট্রা কোনো পানি দেই নাই, আমি পুরল থেকে এমনিতেই পানি চলে আসছে। তো এই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, আমি আর কোনো পানি দেব না। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে শুধু ভেজে নেব। এইখানে আর কোনো মশলা দেওয়ার কোনো অপশান নেই, শুধু কাঁচামরিচ লাগবে। এটাকে শুধু একদম তেলটার সাথে ভালো করে পুরলটাকে ভালো করে ভেজে নেব। তো ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট পর পর ফিরে এসে শুধু এটাকে নাড়া দিয়ে দেবো যাতে নিচ থেকে লেগে না যায়। তো ফিরে আসবো আবার আরও 10 মিনিট পর। ফিরে এসে আমি এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ ফালি। তো দিয়ে এখন আমি ভালো করে কাঁচামরিচের সাথে পোলাওটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার পানিটা একদমই শুকিয়ে গেছে, এখন শুধু ভাজার পালা। তো এটা ভাজতে থাকবেন আর একদমই এই ভাজি থেকে তেলটা ছেড়ে দেবে, তখনই মনে করবেন যে ভাজিটা আপনার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে আবারও ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিটের ভিতরে আপনারা হালকা একবার নাড়া দিয়ে দিবেন, না হয় নিচ দিয়ে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কতটুকু লোভনীয় দেখা যাচ্ছে। আপনারা যদি এভাবে ভাজি করেন, ভাত ছাড়া টিফিন অথবা রুটির সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারবে, খেতে অনেক ভালো লাগে। এটা রুটির সাথে খেলে, রুটিও কিংবা পরোটার সাথে খেলে অনেক বেশি ভালো লাগে, ভাতের সাথে খেলেও অনেক ভালো লাগে। তো যারা পুরল ভাজি করেন ভালো হয় না, তাদের জন্য নিয়ে আসছি আমি আজকে এই রেসিপি। একবার যদি এভাবে পুরল ভাজি করেন তাহলে বারবার খেতে মন চাইবে। তো আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা না টেনে দেখুন, আপনারা শিখতে পারবেন এই মজাদার পুরল ভাজির রেসিপি। দেখতে পাচ্ছেন আমি বারবার ফিরে আসছি, ঢাকনাটা উদাম করে এটাকে নাড়া দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পুরল ভাজির মধ্যে একটু তেলটা একটু বেশি দিবেন, তেলটা বেশি দেওয়ার কারণে পুরল ভাজিটা খেতে অনেকটাই বেশি ভালো লাগে। এবং একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন, আপনি ডিমের পরিমাণটা যদি 2টা দেন তাহলে আপনি খেতে আরও বেশি ভালো লাগবে। পুরল ভাজি বেশি করলে কমে যায়, এই কারণে আমি হাফ কেজি নিয়েছি। দেখতে পাচ্ছেন মাত্র অল্প একটু ভাজি হয়েছে। তো আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, এর ফলে লবণ এবং হলুদের পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দেবেন। তো এভাবে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর তেলটা একদমই ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন যে আমার ভাজি থেকে তেলটা একদমই ছেড়ে দিচ্ছে। এটা ডিম দেওয়ার কারণে এটা টেস্ট ডাবল আসে, খেতে অনেকটাই ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি একটা বাড়ির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। একবার হলো ট্রাই করবেন এই ভাজি। তো আজকের মতো এখানে বিদায়।